বিবিকে সুন্দর নামে ডাকবা। ওই বিবির কারণে তুমি মা ডাক শুনেছো, বাবা ডাক শুনেছো, তুমি ওই বিবির কারণে তুমি এই ঘরে অনেক কিছু মালিক হয়েছো। রাসূলের একজন সাহাবী এসে বলছেন আমি খুব গরিব। রাসূল বলেন বিয়ে কর। কয় নিজে খাইতে পারি না। কয় বিয়ে কর, ওই মেয়ের সাথে আল্লাহ তোকে বরকত দান করবে। এই বাংলাদেশে যত লোক পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে, আগে না পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। এবার মা এসে বললেন হুমায়রা তুমি বলো 7 দিনের যত হাদিস মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন একটা একটা করে সব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূলের জীবন্ত টেপ রেকর্ডার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এর জন্য মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন। কোরআন পড়া সুন্নাত না নফল? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। তো পোলাপান স্কুলে দেন, হ্যাঁ কোন কসুর কোরআন পড়া স্কুলে বলেন তো? কোথায় দেন? এই ফরজটা মাথায় ঢুকিয়ে নিবেন। আমার ছোট মেয়েকে আজকে আমি প্রশ্ন করেছি মা কোরআন পড়া কি? কয় ফরজ। বললাম পড়ো তো ডেইলি। আবার চেষ্টা করি। আপনার চেষ্টা করে না, পড়তে হবে। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি কোরআন ছাড়া মানুষের বাঁচা সম্ভব সম্ভব। এই যে মানুষটা অনেক ধাক্কার পরে টিকে আছেন কিসের উপর? কিসের উপর? একটা আমল আছে এদের মাদ্রাসা। রাতে একটা আমল করে সূরা ওয়াকিয়া পড়ে বাচ্চাগুলো। সূরা ওয়াকিয়া পড়বেন। একটা হাদিস আছে অনেকে দুর্বল বলেছে, কিন্তু আমি ফায়দা পেয়েছি। লাম ইউজাদুল ফাকাতু আবাদা। যারা সূরা ওয়াকিয়া পড়বে অভাব-অনটন তাকে কখনো স্পর্শ করবে না। আপনাকে সাবধান করে দিবেন কে? সূরা কাহাফ পড়বেন জুমার দিন। কোন দিন? জুমার দিন। রাসূল বলছেন যারা পূর্ণ সূরা কাহাফ পড়ে আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের লাইট দিয়ে আল্লাহ তাদেরকে এক সপ্তাহ 10 দিন হেফাজত করে দেয়। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত মুখস্থ করবে ওসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ তাদেরকে পানা দিয়ে দিবেন। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত পড়বে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার নূর দিয়ে ভরে দিবেন কে? তাহলে শিশুকে কোরআন তালিম দিব। রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাতটা তুলেন তো দেখি কারা কারা রাজি আছে। আল্লাহ হাতগুলো কবুল করেন। বলেন আর চিৎকার করে বলেন আমি। কোন শিশুর গায়ে হাত তুলবেন না। মাদ্রাসায় শিশুদেরকে মারা হয় কি হয় না? কথা কম। স্কুলে স্কুলে হয় না? হয় তো কোথায় হয় না? কোথায় হয় না? আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেইনি বাচ্চা দুনিয়ার কোথাও নাই। এবারও সারা দুনিয়া হাফেজদের মধ্যে ফার্স্ট হয়েছে কোন দেশ? আরো জোরে বলেন। তো এই বাচ্চাদেরকে হাফেজ দিবেন না, দিবেন কোথায়? আপনার ছেলে এমএ পাস করে কয় পয়সা দিবে আপনাকে? ওই পোলা কি নাম ছেলেটার? তাকরির। কত টাকা পেয়েছে জানেন? শুধু কোরআনে ফার্স্ট হয়েছে ওখানে পেয়েছে 50 লক্ষ টাকা। এরপরে হাদিয়া তো আছে। এক পোলা দিয়েই ওর বাপ পয়সা। আলহামদুলিল্লাহ। কোনটার অভাব এখানে? আজকে থেকে আমরা শপথ দিব আমাদের শিশুদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় দিব। রাজি আছি তো? কোন শিশুর গায়ে আমরা হাত দেব না। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন। একই মানুষ মোট 46 বছরের জীবন। কত বছর? 46 বছরের কর্মজীবন। 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে। 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23। আর নবুয়তের পরে 23। এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন, কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যার প্রতিযোগিতা চলেছে। ঠিক না ঠিক? আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি জিনা করেছেন। তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন। ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে?
ওটাও গায়েবী মামলা। কি হইতো কি হইতো কি হইতো? বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর, ও ঢাকায় হয়েছে। ওই যে গায়েবী মামলা। গায়েবী মামলা যেহেতু দিয়েছ, গায়েব থেকে আল্লাহ তোদেরকে সাহায্য করে দিয়েছে। এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা পালানোর জায়গা খুঁজে পাস নাই, একসাথে সব পালিয়ে গেছে। ঠিক না ঠিক? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারে। 2018 সালে তাজুল আমেরিকায় গেল, আমার সাথে দেখা। সেখানে আমি বলছিলাম কি অবস্থা তাজুল তোমার? বলছে সারা শরীরে মাইরের দাগ। এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না নাই? তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো তোমরা শেষ। যাদের নামে দিয়েছো তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শপথ নেব আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যা দল করব। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যা দল, যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের কথা। কোরআন আছে যেখানে সত্য আছে। কার কথা? মান ক্বালা বিহি সাদাক। এই কোরআন দিয়ে কথা বলে যে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ জিকির কাকে বলে? জোরে বলে। কোরআনকে জিকির আছে যেখানে আমরা যাব, একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এরকম কোন জিকির কি আছে? একটা জিকির করলে 10 পারা সওয়াব আছে কোন জিকির? এজন্য যখনই সুযোগ পাবো পড়বো কুল হুয়াল্লাহু। জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? আচ্ছা, আল্লাহ আপনাদেরকে সবাই থাকার তৌফিক দান করুন। আমি কিন্তু একটু পরে চলে যাব, কারণ সারা রাত রাসূল মাহফিল করেন না, আপনারা থাকবেন কেন? এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? আচ্ছা, এখানে পয়সা লাগে দেখান তো, সারুর পয়সা কেমন দেন? কত আপনারা? সারুর পয়সা বেশি না। আর এই তো মামলা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এর অবস্থা খারাপ। এতদিন তো দেখেনও নাই, আল্লাহ এখন রাস্তা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কালকা ঢাকায় মাহফিলে ছিলাম, এক একজনের 50টা 60টা 70টা করে মামলা। আচ্ছা বলেন তো, একজন লোকের 50টা মামলা হলো, হাজিরা দিতে দিতেই তো যাচ্ছে। ঠিক না? ও চলবে কেন? আমরা প্রত্যেকেই, আমি দাবি রাখছি আপনাদের সামনে, এমন কোন ভাই এবং এমন কোন বোন আমরা থাকবো না যারা কিছু না কিছু মাহফিলে দিব না। রাজি আছি তো? রাজি আছি তো? কি এটা? বাংলাদেশের আদর্শ ও পরবর্তী ইসলামী রাষ্ট্রের কি এটা ব্যক্তিগতভাবে জেনে নিয়ে রাখেন।